Good morning, Mappy's Daily Journey.com এ সবাইকে ওয়েলকাম। বিস্কুট মা এখানে খাবার খাচ্ছে। মা মাসিকে দেখতে এসেছে, কিন্তু মা মাসিকে না দেখে গুড মর্নিং ফোন দেখছে। চুপ কর, বেশি কথা বলবি এই না। বিস্কুট বিস্কুটের শুধু ঢং। আমি এদিকে এবারে তুমি জানো আমার এনজিও না টুসু পরব করেছিল, ঠিক আছে। আমি ওরও ভিডিও দেওয়ার খুব ইচ্ছা ছিল, আমি অনেকটা ভিডিও রেকর্ড করছি। এবার হয় না যে মানে সব যখন পুরো পরব সেলিব্রেশন হয়ে গেল, ইভেন তারপরে তো আরও লোকালি সেলিব্রেশন হচ্ছিলো। অনেক জায়গা থেকে, ধরো বর্ধমান বাঁকুড়া থেকেও না অনেক ট্রাইবাল কমিউনিটিস এসেছিল, সেগুলোকে মানে ভালো করে রিপ্রেজেন্ট করার জন্য অনেক ভালো প্রোগ্রাম হয়েছিল। দেন তারপরে আমরা না একসাথে পুরো একদম মানে হয় না যে ঠাকুরটা রয়েছে, অ্যাকচুয়ালি তো পরবের যে ঠাকুর সেটা অলমোস্ট ইনভিজিবল মতো, ঠিক আছে। তো ওই মানে পুরো একদম ঘেরাও করে আমরা সবাই মিলে কত সুন্দর ডান্স করছিলাম। ওটার তো আমার কাছে ভিডিও নেই, অফকোর্স আমিও ওখানে গিয়ে ডান্স করছিলাম। আর অন্য একজনের ফোনে ভিডিও রয়েছে একটা দাদার, আমি তাকে মানে বলে 3 দিন ধরে বলে যাচ্ছি, হি হ্যাজ নো ইন্টারেস্ট টু গিভ মি দ্যাট ভিডিও। আমি সেটার জন্য ডিসাইড করেছিলাম যে আমি আর ভিডিওগুলো পোস্ট করবো না। তোমরাই বলো। মা কি জোরে কথা বলে, জোরেই বল, লোকে শুনতে পাবে না। তো তোমার গলা করিসনি, রয়েছিস তো মা বাবার ঘাড়ের উপরে, কি বুঝবি বাড়িঘর পরিষ্কার? তোমাদের ঘাড়ের উপরে রয়েছি, তোমরা আমার ঘাড়ের উপরে রয়েছো। বিয়ে থাকলে চলে যা না, নিজেদের একটা বাড়ি করবে দেখা। আচ্ছা একটা কথা বলছি, অন্য কাউকে নিয়ে আননোন পার্সনকে নিয়ে সেটা সংসার হয়, এটা কোনো মানে নেই। সংসার আমি তোমাদের সাথেও করি, মা বাবাকে নিয়েও আমি সংসার করছি। ইটস লিটারালি তোমরা একটা মানে দুটো হেডেক নিয়ে একসাথে সংসার করছি। ওখানে 7-8টা হয়ে যেত, এখানে দুটো আছে। তবু নিজের সংসার ট্রায়াল পিরিয়ডে রয়েছি আমি এখন। কতদিন থাকবে? কতদিন? আর কত আর কত আর কত আর কত আর কত আর কতদিন ট্রায়াল পিরিয়ডে থাকবি মাম্পি? ট্রায়াল পিরিয়ডে আর কতদিন থাকবি? তোর মন চায় না এই সবাই যে তোর যে বান্ধবীদের সব বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে তাদের? না শুধু ওগুলো দেখে একটু নেই তো এইটুকু নেই। তাদের বাচ্চাদের আবার স্কুলে ভর্তি করে দিচ্ছে, তোর মনে হচ্ছে না? মৌলির বাচ্চা কত বড় হয়েছে জিজ্ঞেস বল। দেখো খাবার, দেখো খাবারটা ফেলে দিলা। না বিস্কুটই ভালো, ওর জন্য সেরকম আমার পড়াশোনা জামা কাপড়ের খরচ না হয় না। মা ডাকো শুনতে পাস, কামড় খেয়ে খেয়ে। কেন বাচ্চা হলো তো ওটা ওখানেও তো ওরকমই হতো না। না তুই সত্যিকার বিয়ে করবি না মাম্পি? আজ অনলাইন অন ক্যামেরায় বল। না করবো তো, কবে? ভালো কাউকে না পেলে কিরকম ছেলের দরকার তুই একটু বল। হ্যাঁ না, ভীষণ টিমিড একটু শান্ত, একটু বাবাও টিমিডই ছিল, টিমিড নেই। বাবাকে আমি কোনোদিন টিমিড দেখিনি। বাবা যে কি শান্ত কি ভালো মানুষ ছিল রে মাম্পি। ঠিক আছে তাহলে বয়ফ্রেন্ড করেই রাখবো, দিল্লি থাকবো, তখন ডিভোর্সের ঝামেলা নেই। ব্রেকআপ বললেই ব্রেকআপ হয়ে যাবে, যে তালাকের মতো। ব্রেকআপ বললে এখন ব্রেকআপ হয় না, তবু তার পেছনে ঘুরে বেড়ায়। বাট তো অত তো ঝামেলা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, কেস ফেস করার তো কিছু নেই না, মানে কোর্ট থেকে বাঁচতে গেলে অ্যালিমনি দিতে হবে না। ভাবো ইন কেস যদি দেখো গার্লফ্রেন্ডও একটা অংশ পায় বয়ফ্রেন্ডের, ওটা অনেক বছর ধরে থাকবে। হ্যাঁ 10-15 ইয়ার্স অবধি থাকলে না। কিন্তু আবার এর ভিতরেও একটা কেস আছে, যদি ধরো মেয়েটা যদি ছেলেটার থেকে বেশি ইনকাম করে, তখন ছেলের মেয়েটা কিন্তু কিছু পাবে না, তখন মেয়েকে অ্যালিমনি দিতে হয়, জানো কি? হ্যাঁ আমার মা ভিডিও
করে আমার ভিডিও করে। মায়ের উৎপাত এরকমই থাকে সারাদিন আমার। তা বলতে দাও। তো আমার একটা নতুন ক্লায়েন্ট এসেছে। ক্লায়েন্টটা লিগাল অ্যাডভাইজার, মানে ওটা একটা ল ফার্ম, বাট হেলথ কেয়ার বা ফিজিশিয়ানস তাদের মানে ল ফার্ম একটা কোম্পানি। দেখো আমার প্রায়র না 2 বছর ধরে সেলসফোর্স আর পাইপ ড্রাইভেই এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, CRM-এ। আর আমি ওগুলো থেকে লিটারালি পালাতে গিয়েই আমি এই কোম্পানিতে জয়েন করেছি। ওকে, লাইক আমি সেলসফোর্স বা পাইপ ড্রাইভ এগুলোতে বা ধরো সোশ্যাল মিডিয়াটার কন্টেন্ট এগুলোতে আমার কাজ করার খুব ইন্টারেস্ট ছিল না। অ্যান্ড আমার যে নিউ ক্লায়েন্ট আছে তারই ডিমান্ড এই কটায়, লাইক ওয়াই। তার জন্য আমার যে আমার যে হায়ার অথরাইজ ছিল সে ইভেন কালকে মিটেও জয়েন করেছিল, করে বলে যে আই সি দ্যাট ইউ আর দ্য পারফেক্ট ফিট ফর দিস জব। তখনই আমি রিয়েলাইজ করলাম যে কেন হঠাৎ করে আমাকে বললো যে আমি একদম মানে লাইক পারফেক্ট পারসন এই জবের জন্য, এই ক্লায়েন্টের জন্য। আমার ভালো লাগছে না, বাট আমাকে আমার সুপারভাইজার এনকারেজ করেছে যে তুমি যেটাতে অলরেডি এক্সপার্টিস রয়েছো সেটাই তোমাকে করতে হবে। তো তুমি আরও ভালো করে মানে হয় না যে রেজাল্ট বা আউটকাম বের করতে পারবে, অ্যান্ড তুমি অনেক ভালোভাবে কথা বলতে পারো, যেটা আমার কাছে কোনো মতেই মনে হয় না আমি ভালোভাবে কথা বলতে পারি। বাট আমাকে সুপারভাইজার বলেছে ইউ নিড টু টক মোর অ্যান্ড মোর, কারণ তুমি অল্প কমিউনিকেট করো, তুমি যতটুকুনি বলো ভালোই বলো, কিন্তু তুমি অনেক কম কমিউনিকেট করো। গুড নাইটটা লিখতে গেলে যে জিটা লিখলে হবে আর এনটা লিখবে না। না, জিএন শুরু করে দিই নাই, মানে যদি যতটা কম কথা বলা যায় মাম্পি। হ্যাঁ না আমি যত কথা শুধু মায়ের সাথে, বাদ বাকি সারা পৃথিবীর সঙ্গে একটু স্টাডি করে কথা বলে কি বলবো না। তারপরে না আমার সুপারভাইজার এটাও বলেছে যে না তুমি ভীষণ ভালো কাজ করো, মানে হয় না, অফকোর্স আমাকে তো এত মাস ধরে তো দেখছে কাজ করো, কিন্তু তুমি কমিউনিকেট করো না, একটু সবার সাথে কথাবার্তা বলো, মানে তুই ওই যে একটু ফ্রি হও। আমার মতো না ওটাই, না। হ্যাঁ তুমি ফ্রি হও, মানে আমি টকেটিভ, যখন সে ভীষণ ক্লোজ হয়ে যায় তখন তার সাথে টকেটিভ। আমি এখন ঘুমাতে যাবো, আমি তারপরে লগ আউট করার পর হয় না যে আমি একটু বেশি করে রিসার্চ করছিলাম ধরো পাইপ ড্রাইভ, কারণ আমার অলমোস্ট ধরো বলতে পারো যে 1 বছর আগে আমি এগুলো করেছি। তো আমি একটু ভুলে গেছি না একটু, তো একটু রিফ্রেশ করছিলাম নিজের ব্রেনটাকে একটু ভিডিওস দেখে। তারপর তো আরোই ঘুম আসছিল না, তারপরে ধর একটু কমিকও পড়েছি, আমি 8টার সময় ঘুমিয়েছি অ্যান্ড আমি 10:30টার ভিতরে ঘুম থেকে উঠে গেছি। সো আই নিড মোর স্লিপ, আই উইল গো অ্যান্ড স্লিপ এগেইন উইথ মাই বিস্কুট। ঠিক আছে, টাটা। গুড আফটারনুন না, গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি কন্টিনিউ আছে। এই যে এখন আমি দুপুরবেলায় ভিডিও করতে বসেছি, এখন বিশাখা আজকে এত দেরি করে এসেছে যে বলার বিষয় না। 3:45 বাজে, বিশাখা 2:20 পর বাড়ি ঢুকেছে, তারপর আমাদের হুঁশ এসেছে বিশাখা আসেনি। বাবা ঢোকার পর, বাবা তো 2টোতে ঢোকে, তারপরে এই বিশাখা মাসে আসেনি। কি অবস্থা, তার মধ্যে আমি স্নান করেছি, ভিডিও করবো বলে রেডি হচ্ছি। মাম্পি তোর ফোনে আর কি আমাকে দেখতে সুন্দরী লাগে না? অ্যাকচুয়ালি কি আমি দেখতে সুন্দরী? তারপরে দেখো ক্লিপ দিয়েছি, দেখা দেখাচ্ছে। এই ক্লিপটা আমি বেঁধেছি বলে বলছি বাবা মাথায় ক্লিপ লাগিয়েছ, ক্লিপ। না ওটার জন্য এমনি দেখলাম, হঠাৎ করে দেখছি মাথায় তো চকচকে কি করছে। মাম্পি প্রচুর জিনিস কেনে এখনো কন্টিনিউ, কিন্তু অনলাইনে ওর অ্যাকাউন্টে টাকা থাকলে পরে এটা ওটা কিনছে, আমি বলে দিলাম। এরপর আমি ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দেবো ওই জিনিসগুলো নিয়ে কোথায় বসে থাকবে, কোন ফুটপাতে আমি দেখতে চাই। হ্যাঁ, ট্রলি ব্যাগে নিয়ে কোথায় যাবে আমি শুধু দেখবো, তারপর শুধু পড়ে থাকবে ভেতরে আন্ডারগ্রাউন্ডসই পড়ে থাকবে। দুনিয়ার
তুই কি নর্তকী হবি নাকি? দুনিয়ার জিনিস মাম্পি এমন ভেতরের ইয়েগুলো দাম কত নিয়েছে এগুলো না দেখানো যাবে না। মানে আমি বলি কি রে এইগুলো আমরা 20-30 টাকা দিয়ে কিনে পরে নেবো, এক একটা ওটা কেন ওই যে যেটা 6টা কালারের। ও আচ্ছা প্যাচি দেখাতে হবে না এমনি। ওটা কত? ওটা H&M এর মা, ওটা কত? 1499। 6টার দাম 1499। 6টা না 5টার দাম। এমনি প্যাকেটটা দেখাই, এমনি ভেতর থেকে আমরা দেখাই, ভেতরটা খুলে দেখাবো না। হ্যাঁ সব মানে বলে না পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, এটা হলো যে মাম্পি দেখাচ্ছে। পয়সা যদি থাকে তখন ভূতের বাপ আছে, তার দাম দেখাই দে, এখানে দে না, আমার হাতে দে না। ও বের করে ফেলেছিস একটা? না না বের করিনি, ওখানে আছে। ও আরে এখান দিয়ে দেখো। আচ্ছা হ্যাঁ এই তো, এই দেখো কালারগুলো দেখো, এগুলো দেখো সব লেস লাগানো, এগুলো সব লেস। দেখতে কি সুন্দর গো। আমার বাবা আমার জীবনে আমি স্বপ্নও দেখিনি এরকম। এইগুলো পড়ার কোনোদিন স্বপ্ন দেখিনি। আমরা ভাবি এইগুলোর জিনিস সব থেকে কম দামে, কেউ দেখতেও পাবে না, কিছু হবে না। এগুলো ওগুলোই বেশি দামে কিনতে হয়, কারণ ওগুলো আমাদের বডি পার্টসের সাথে 20-30 টাকা দামে কিনলে যথেষ্ট না। ওগুলো কি ম্যাটেরিয়ালস বলো তো একটা ব্যাপার থাকে না, খেতে এসে আমাদের শুকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। শোনো এই দেখো বিছনা, এই দেখো বিস্কুটের বিছনা। না বিছনাটা পরিষ্কারই ছিল, বিস্কুটের জন্যই চারিদিক পুরো খুলে রাখা হয়েছে, ও গড়িয়ে গড়িয়ে ঘুমায়। তারপরে হচ্ছে আজকে চান করাতে গেছি, হাফ চান করে পালিয়ে এসেছে। মানে আমি শ্যাম্পুটা নিতে ঢুকেছি, ও বেরোবো, তোমার দেহটা বের করতে গেলে গেটটা খুলতে হবে, ওই ফাঁকেও ভেতরে পালিয়েছে। একটু রোগা হওয়া দরকার, তুমি তো একটু রোগা ছিলে বলো। দেখতো আমি ভিডিওর অ্যাঙ্গেলগুলো ঠিক নিতে পারছি তো? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমার যেটা বলছেন সেটা শেষ হলো না। গায়ে হাত দিবি না। আন্ডারগার্মেন্ট অলওয়েজ ভালো করেছে না, আমাদের বডির সাথে পুরো টাচ হয়ে থাকে না, আমরা তো অনেকক্ষণ ধরে পড়ি, তার জন্য ওগুলো ঠিকঠাক বলে একটু এক্সপেন্সিভ পড়া উচিত। করে দিস না ওগুলো মেটেরিয়ালসও ভালো লাগে, কিন্তু তারপরে যখন জল দিয়ে দেবে তারপরে কড়কড় হয়ে যায় ছোটবেলা, ওই কারণে আমাকে তাও আমি ছোটবেলা থেকেই ভালো দামি তো পড়ে বড় হয়েছে। ওকে ডিক্সির সব ইয়ে পড়াতাম, সব ডিক্সি, কোনো সময় আমি অন্য কোনো কিছু পড়াইনি। জকি ডিক্সি এগুলো যে আমি ব্র্যান্ডেড কোম্পানিগুলোই পড়াতাম বেশিরভাগ, কারণ যাতে হোক বাচ্চা তো, কিন্তু ও তো সব সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে। 1400 টাকার দাম 5টা। না আমার মান সম্মান ইজ্জত ইউটিউবে রাখলো। আবার আন্ডারগার্মেন্টেরও অনেক দাম, ওগুলো একটার দাম 1100 2000। ও খেলবে বলে আমার হাতটা বের করতে চেষ্টা করছে, আবার ওই হাতে কামড়ার জন্য 5 মিনিটও লাগবে না। বিস্কুট বিস্কুট ঠিক ভাবে বস, ঠিক ভাবে বস। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া চুপ কর। তারপরে আমরা কন্টিনিউ কথা বলি, নাহলে ও একদম ও কনসিয়াস হয়ে যায়। ওটা শালা একটা সব বলছে। এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল নয় সোশ্যাল। কখনো উল্টো পাল্টা কথা বলবি না। আমার একটা মান সম্মান আছে, ইজ্জত আছে, আমি যা খুশি বলতে পারি। দেখো দেখো, তোমরাই দেখো। ওইটা কিন্তু বের করলো, এটা জানো কি আমি কিন্তু করিনি। এটা শক্ত করে করলে হালকা করে ধরে রাখবে, দেখো কিরকম করে বের করলে। চলো এরকম সত্যিকারে সবসময় চলতে থাকে। এক এক সময় মুড থাকে না বলে আমরা ক্যাপচার করি না, তাই না? এরকম 24 ঘন্টায় তোমাদেরকে অনেক কিছু ক্যাপচার করি। আমি আর বিস্কুট এত মজা করি, আমার ফোন আছে, ডান্স করি, খুবই মজা আসে, কিন্তু ওটা ভিডিও ক্যাপচার করতে গেলে বিস্কুট পুরো কনসিয়াস হয়ে যায়, তার জন্য পসিবল হয় না। চলো টাটা বাই বাই। টাটা। মা ভিডিও করতে বসছি, আমি স্নান করতে যাচ্ছি, আজকে আমার উইকেন্ড বলে আমি জামা কাপড়ও কাচবো। টাটা। and don't forget to like, share and subscribe। আর তোমরা তোমাদের উইকেন্ড কেমন কাটাচ্ছো আমাকে কমেন্ট করে জানিও।